হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে কম্পোনেন্ট পরিচিতি। অনেকেই আছে যে কম্পোনেন্ট পরিচিতি নিয়ে অনেকেই জানে না যে কোন কম্পোনেন্ট কী নাম এবং কম্পোনেন্টের কী কাজ এবং কী কার্যক্রম। তো তা নিয়ে আজকে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে রাখেন নাই অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকে ভিডিওটি হচ্ছে কম্পোনেন্ট পরিচিতি এবং কম্পোনেন্ট কিভাবে কাজ করে থাকে এবং কম্পোনেন্টের কাজ কি। তো চলেন একটি ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম একটি মাদারবোর্ড, বাটাম ফোনের মাদারবোর্ড নিয়েছি। এই মাদারবোর্ডের আমি ক্রিস্টালের কি কাজ, পাওয়ার এসির কি কাজ, তো এগুলা কিভাবে কাজ করে থাকে তা নিয়ে আজকে ভিডিওটি। তো এটি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক। এই বাটাম ফোনের যে নেটওয়ার্ক কিভাবে কাজ করে থাকে তা নিয়ে আজকেও ভিডিওটি। তো দেখেন আমরা একটি বাটাম ফোনে যে একটি অ্যান্ড্রয়েড ফোনে দেখি যে সিপিইউ আলাদা রয় থেকে ইএমএমসি থাকে, পাওয়ার এসি, চার্জিং এসি, বিভিন্ন বিভিন্ন আইসি থাকে। একটি বাটাম ফোনে কি হয়, একটি বাটাম ফোনের শুধুই একটি পাওয়ার আইসি দিয়েই সব কিছুই ম্যানেজ করে নেয়। তো দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড ভার্সনে একটি মাদারবোর্ড নিয়ে নিলাম। তো এই মাদারবোর্ডটি এখন দেখব যে এই যে ডায়োডগুলো রয়েছে, সিম বেস রয়েছে এবং এই যে একটি ক্যাপাসিটর রয়েছে এবং ক্যাপাসিটর সাথে একটি রেজিস্টরও রয়েছে। তো এগুলো আসলে অনেকেরই অজানা আজ রয়েছে। আর ভিডিওটি শুরু না বলে নয়, এই ভিডিওটিতে যারা বিগিনার, যারা নতুন মোবাইল শিখতে যাচ্ছেন তাদের জন্য যে ডায়োড, রেজিস্টর, থাম্বেল রেজিস্টর, ক্যাপাসিটরের কাজ কি, রেজিস্টরের কাজ কি, অনেকে জানে না। তো ব্যাটারি এইখানে দেখতে পাচ্ছি 4G আইসি রয়েছে। 4G আইসির কী কাজ তা নিয়ে আজকে 4G আইসি হচ্ছে 4G আইসি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনার ডাটা চলবে না, ডাটা আপনার নেট চালাতে পারবেন না। আবার ওয়াইফাই চলবে, তো ওয়াইফাই আইসি অন্য থাকে। তো এইখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার আইসি রয়েছে। পাওয়ার আইসির আশেপাশে অনেক ধরনের কম্পোনেন্ট। তো এখানে এই মাদারবোর্ড দেখতে পাচ্ছি যে একটি পাওয়ার আইসির আশেপাশে অনেক কম্পোনেন্ট। সেই কম্পোনেন্টগুলো আমাদের পরিমাপ করতে শিখতে হবে এবং কীভাবে কাজ করে থাকে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি আপনি মোবাইল সার্ভিসিংয়ে অ্যাডভান্স কোর্সগুলো করতে চান অবশ্যই আপনাকে এই বিষয়ে প্রত্যেকটি বিষয় আপনাকে জানতে হবে। তো এখান থেকে চার্জিং আইসি, এই যে ওয়াইফাই আইসি, নেটওয়ার্ক আইসি, এই আইসিগুলো হচ্ছে পুরো মাদারবোর্ড ড্যামেজ। আপনাদের দেখানোর সাথে আমি এই ভিডিওটি করতেছি। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা মোবাইল সার্ভিস শিখতে চাচ্ছেন, যারা বিগিনার মোবাইল সার্ভিস নতুন, তাদের জন্য এই ভিডিওটি। যারা অ্যাডভান্সে রয়েছেন আপনাদের জন্য ভিডিওটি না, আপনারা অবশ্যই এটি স্কিপ করবেন। কারণ যারা অনেকেই জানেন না যে যে একটি ক্যাপাসিটর কাকে বলে, রেজিস্টার কীভাবে কাজ করে, তাদের জন্য ভিডিওটি। এবং রেজিস্টরের কাজ হচ্ছে বাধা দেওয়া। মনে করুন যে একটি দরজা রয়েছে, সামনে খোলা রইলো, মনে করুন যে বন্ধ থাকলে সেটা বাধা দেওয়া হলো, যদি খোলা থাকে তো ডিরেক্ট চলে যেতে পারে। আর ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফিল্টারিং, এক জায়গা থেকে অন্য জায়গা মানকে পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। এবং কয়েলের কাজ হচ্ছে তার ভোল্টেজকে কন্ট্রোল করা আবার তার ভোল্টেজ ঠিক রাখা। তো যেরকম নাম্বার রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রাইসি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো আজকে ভিডিওটি তেমন আর বলবো না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি সবাই একটু কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ থেকে সবাই ঘুরে আসেন, জিএসএম অন্তর রয়।